গাজার বেশিরভাগ স্থাপনা ধ্বংস এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পর কিছুটা স্বস্তির পথ খুঁজছিল ইসরায়েল। পাশাপাশি সিরিয়ায় বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরানো বেশ খানিক সহজ মনে করেছিল ফিলিস্তিনের দখলদার দেশটি। প্রমাণও দিয়েছিল ইসরায়েল। সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় বিমান হামলা এবং ইসরায়েলের সেনা উপস্থিতি তারই প্রমাণ। তবে নতুন করে হামলার হুমকি ইসরায়েলের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। তাদের দম্ভ আর অহংকারকে করেছে চূর্ণ বিচূর্ণ। শুধু ইসরায়েল নয়, তাদের পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রকেও দেয়া হয়েছে সমান হুমকি, আর এটি এসেছে ইয়েমেন থেকে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা দেন এমন হুমকি। গাজা উপত্যকার উপর আবার মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। তাদের পক্ষে বলা হয়, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন স্বার্থগুলোতে আঘাত হানতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ইয়েমেন। আনসারুল্লাহর ব্যুরো নেতা হাজেম আল আসাদ ৩ মার্চ দেয়া বক্তব্যে বলেন, গাজায় আবার আগ্রাসন শুরু হলে মধ্যপ্রাচ্যের মার্কিন টার্গেটগুলো লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করা হবে। গাজা উপত্যকা বা ইয়েমেনকে লক্ষ্য করে ইসরায়েলের যে কোনো হামলায় সহযোগিতা অথবা তেল আবিবকে রক্ষার যে কোনো প্রচেষ্টার ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দেন তিনি। হাজেম আল আসাদের মতো একই ধরনের বক্তব্য দেন হুতি আনসারুল্লাহ আন্দোলনের আরেক নেতা নাসের আল দিন আমির। তিনি বলেন, আমাদের চোখগুলো গাজা উপত্যকার দিকে এবং আমাদের আঙ্গুলগুলো বন্দুকের ট্রিগারে রয়েছে। ইয়েমেন সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সব সামরিক ইউনিট সম্পূর্ণ প্রস্তুত আছে জানিয়ে নাসের আল দিন আমির বলেন, এর আগের পরীক্ষায় আমরা নিশ্চিতভাবে নিজেদের প্রমাণ করেছি। 2023 সালের অক্টোবর মাসে ফিলিস্তিনের দখলদার ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করলে লোহিত সাগর দিয়ে ইসরায়েল অভিমুখে সব ধরনের বাণিজ্যিক জাহাজ নিষিদ্ধ করে। লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে গাজা যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে অংশ নেয়ার ঘোষণা দেয় ইয়েমেন। পরবর্তীতে ওই হামলাগুলো শুধু ইসরায়েলের জাহাজে সীমাবদ্ধ ছিল না, বরং ফিলিস্তিনের দখলদার ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তারা। এমনকি লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরীতে পর্যন্ত একাধিক সফল হামলা চালায় ইয়েমেন। গেল 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত সব ধরনের হামলা বন্ধ রেখেছে সানা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।